বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন আসলো যে দুই নমাজ একলগে পড়া যাইব নি আর নিয়ত কিরকম করা লাগবে। সর্বপ্রথম হইল গিয়া দুই নমাজ একসাথে পড়তে পারবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 543 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওখানে লেখা আছে যে বারিশ যে সময় মেঘ দিত এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খৌফ মেঘর যে সময় বেশির অংশে দেখা দিত আওয়াজ আর গুড় গুড় করে আওয়াজ আর এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জুহর আসার মিলাইয়া পড়তা আর মাগরিব এশা মিলাইয়া পড়তা তাকে ওই তো কিতা এখানে মানে কোনো যদি এখন পর্যন্ত যদি তোমার আপনার ডর লাগে যে আমি এশার টাইমে বাড়াইতে পারতাম না বা জোরের পরে বাড়াইতে পারতাম না, ডর আছে বারিশ মেঘ বেশি হইব, তুফান বৃষ্টি বেশি হইব, তাহলে তুমি একলগে নমাজ জুহর আসর পড়তে পারবাই। এখানেও মসজিদও পড়িয়া যাইতে গরো নমাজ নাই। আচ্ছা, এখন হইল গিয়া বহুত মানুষে দেখা যায় গরো নমাজ পড়িলাই মানে কিতা করে গরো নমাজ পড়িলাই মসজিদও নমাজ পড়ে না। সর্বপ্রথম হইল গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কইছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ নিশ্চয় মুকররা ওয়াক্ত যে সময় যে ওয়াক্ত যে সময় আছে এই সময় মুমিন হকলের উপরে ফরজ করা হয়েছে। এখন আপনি যদি কয় বলে না আমার যেবলা ইচ্ছা আমি গোসল করিয়া নামাজ পড়বো, যেবলা ইচ্ছা আমি উযু করিয়া নামাজ পড়বো, তাহলে তো ফিরিবারি আয়াত নাজিল করার কোনো মতলব নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে কইছেন যে মুমিন যারা আছেন এরা ওয়াক্তের সময় নামাজ পড়া ফরজ তার উপরে আর মসজিদও গিয়ে নামাজ পড়তা। আপনি যদি ঘরও নামাজ পড়েন তাহলে এই নামাজ আপনার কবুল হওয়ার সম্ভাবনা বহুত কম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কইছেন যে আমার মনে হয় খেওরের ইমামতিত লাগাইয়া আমি ঘরও গিয়ে আগুন লাগাই দিই যারা নামাজের মধ্যে মসজিদের মধ্যে আইছে না। তো এই হাদিসে বোঝা যার যে যারা মসজিদ মানে এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যদি আমি ঘরে আগুন লাগাই দিই তাহলে মহিলা হল আসুন বাচ্চা হল আসুন এরা কি দোষ করছে এরা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝুন এরকম আলফাজ ইস্তেমাল করছেন যারা মসজিদের মধ্যে নামাজ আইয়া না পড়ে। তো এর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তিরমিজির একটা হাদিসে কইছেন যে আউয়াল ওয়াক্তের সময় নামাজ পড়া হইল গিয়া সবচেয়ে আফজল। আউয়াল ওয়াক্ত কোন সময় যে সময় জোর টাইম হামাই যায় আমরা এনে দেখবা 1:30-2টার সময় নামাজ পড়া জোর অ্যাকচুয়ালি এই টাইম ঠিক নাই। কারণ হইল গিয়া আউয়াল ওয়াক্তের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে কইছেন। এরকম মনে করিলেন জিকানি হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আফজল কোন কাম বলে আউয়াল ওয়াক্ত নামাজ পড়া। আউয়াল ওয়াক্তে বোঝা যায় 12টা আর আসর নামাজ তো মনে করলে টাইম যে সময় স্টার্ট হয়ে যায় 3টা 3:30 সকল জায়গাতে আলাদা আলাদা ইয়ে আছে মানে আপনারা ক্যালেন্ডার দেখি আউয়াল ওয়াক্ত যে নামাজ আছে ওটা পড়ার চেষ্টা করবা। তো এইটা হইল গিয়া আপনার নামাজ ওয়াক্তের সময় নামাজ পড়া এক। 2 নম্বর হইল গিয়ে মেঘ যদি দিলায় তাহলে আপনি দুই নামাজ জোহর আসর মিলাইয়া পড়তে পারবা আর মাগরিব এশা মিলাইয়া পড়তে পারবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে পাওয়া যায়। কিছু মানুষের ঘরে নামাজ পড়লে মাগরিবের টাইমে আয় না বা এশার টাইমে আয় না বা মনে করেন আসর টাইমে আয় না। তো এই টাইমে আপনি কিতা করতা, এই টাইমে আপনি ওই দুই ওয়াক্তের নামাজ একলগে পড়ি আপনি মসজিদ থেকে আই যেতা। আচ্ছা, এরপরে সফরের নামাজ যেটা বহুত প্রায় মানুষ দেখা যায় সফরও মানুষ 4 রাকাত নামাজ পড়ে। এ জানেও না নামাজ সফরও নামাজ হয় রাখাত। তো সফরের নামাজ যেটা আছে এটা 2 রাকাত, জোহর আসর 2 রাকাত আর আসরের 2 রাকাত আর জোহরের 2 রাকাত। এইরকম নামাজ হইল গিয়া জোহরের নামাজ, এটা সফরের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কইছেন মরিদ যারা আছেন সফরও যারা আছেন এরার উপরে কোরআন মানে তোরা করা হয়েছে, হালকা করা হয়েছে নামাজের বিষয়ে। তো সফরের মধ্যে আপনি 2 রাকাত নামাজ জোহরের আর আসরের 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 2 রাকাত। এটা হাদিস দ্বারা স্পষ্ট হাদিস দ্বারা সাবিত আছে যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সফরের সময় 2 রাকাত আর মাগরিবের 3 রাকাত আর এশার 2 রাকাত। ফজরের নামাজ যেটা আছে এটা 2 রাকাত আর সুন্নত আর 2 রাকাত ফরজ। এটা আপনি নামাজ পুরা মুকম্মল আপনার সফরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থোড়া দিলে আর আপনারে আরাম দিলে আর বেশি কষ্ট দিলে না আপনারে। মরিদ যারা আছেন এরাও মসজিদে যদি না যাইতে পারে তারার লগেও মনে করিলেন গরো নামাজ পড়তে পারবো আছে। কিন্তু যারা মনে করিলেন সফরের নামাজের মধ্যে আছে, কিছু মানুষ আছে দেখবা প্লেনে উঠছে এগুলা তার নামাজের দরকার নাই, এত নামাজ ছাড়িয়া বাদে পড়তে চায়, এরকম হইতো নাই। উমর খোঁজা করবা না, নামাজ হইল গিয়া ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসের মধ্যে কইছেন বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। এটার তরজমাটা মতলবটা কিটা? এটার মতলব হইল গিয়া যে বন্দার মাঝখানো আর কুফর আর শিরকর মাঝখানো হইল কি নামাজ। এগুলা আপনি নামাজ পড়লে আপনি কিতা আপনি মুসলমান না, মুমিন আপনি। আর যদি নামাজ না পড়েন তাহলে আপনি মুসলমান নাই, আপনি হ গ্রুপও আছেন। আপনি এই গ্রুপও নাই, আপনি হ গ্রুপও আছেন। এর কারণে আপনি কিতা করতে লাগবো, এই গ্রুপও যদি মুমিনের খাতারও আইতে চান, মুসলমানের খাতারও আইতে চান, তাহলে আপনি কিতা করতে লাগবো, নামাজ পড়তে লাগবো। ফাঁস নামাজ যদি পড়েন না তাহলে আপনি শিরিকের মধ্যে আসেন, কুফরির মধ্যে আসেন। আপনি বলা করে বুঝবা হাদিস রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে নামাজ যে পড়তো না কুফর আর শিরিকর মাঝখানো আছে, যে কুফরি করে শিরিকি করে তারার লগে এই মানুষ আছে।
মুমিনের খাতারও নাই, কারণ নমাজের কারণে মানুষ জাহান্নাম, প্রচুর মানুষ জাহান্নামে যাইব। কোরআন আয়াত দেখেন সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42-43, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামী সকলরে কইব তুমি এখানে এখানে আইছো, তারা কইব কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা নমাজ পড়তাম না। আর আগর আয়াত কইছে মিসকিন সকলরে খাওয়াইতো না। তো আপনি চিন্তা করেন নমাজ না পড়ার কারণে জাহান্নামে আপনার যাইতে লাগবে ভাই। তো আপনি নমাজ পড়তানি না, এখন আপনি নিজে চিন্তা করেন। নমাজ পড়লে আপনি জান্নাতে যাইবা, এটা তো গ্যারান্টি আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিয়া গেছে। আর নমাজ যদি না পড়েন তাহলে আপনি কুফরি আর শিরকের মধ্যে আপনি পড়ে আছেন। আর পরবর্তীতে আপনি নমাজ না পড়ার কারণে আপনি জাহান্নামে যাইতে লাগবে। এর কারণে আপনি নমাজ ফাঁস তো দাইম করে একবার আদত লাগাই দিবা, ইনশাআল্লাহ আপনার শয়তানে আজ উঠাইতে পারতো না। আদত লাগাইতে লাগবে, এক সপ্তাহ বড় কষ্ট হইব না নমাজ পড়তে। আপনি ওখানে চিনতে লাগবো আল্লাহ আপনার ফয়দা খেনে করছে, আপনার ইবাদতের জন্য ফয়দা করছে। আপনি ইবাদত না করিয়া পয়সা রুজি করার চিন্তা দাস হয়। এই জন্নত হওয়ার লগে মানুষের জান লাগাইয়া, সাহাবা হলে জান লাগাইয়া জন্নত ফাইতে করি, মানে খানিদানি দুনিয়াদারি সব সারিছে, খালি জন্নত লাগে তারা, সাহাবা রিদওয়ানুল্লাহি আজমাইন। আর আমরা কিতা করছি বর্তমানে দুনিয়ার মধ্যে লাগিয়ে আছে, কয় বছরের জিন্দগি চিন্তা করি দরকার। তো এটা আমরা নমাজের লগে বহুত বেশি গুরুত্ব দেওয়া আমরা লগে দরকার। আরও ভাইয়ে প্রশ্ন করছিলা যে নমাজের মধ্যে খজা নমাজ যেটা আছে, মনে করিলেন এটা কীরকম পড়া খজা যে জিন্দগি, মনে করলে একজন মানুষে তওবা করি নমাজের মধ্যে আইতো, আইয়া ফিসর যে নমাজ যেটা কিছু বলা না হলে কোন বলে না উমর খোঁজা নমাজ পড়তে লাগবে। আপনি নিজে চিন্তা করেন, এক বছর যদি উমর খোঁজা, যদি 10 বছর মানুষে উমর খোঁজা করে, মনে করলে নমাজ পড়ে না, আখতা নমাজ পড়া স্টার্ট করলে এবার ফিসর নমাজগুলো কিতা করতো। তো কিছু মৌলানা হলে কন্যা উমর খোঁজা নমাজ পড়তে লাগবো। উমর খোঁজা যদি একজন মানুষে পড়ে 360 দিন এক বছরে থাকে, তার 360 দিনে এক দিনে 17 রাখাত, আপনি হিসাব করেন 6205 রাখাত নমাজ, এক বছরের নমাজ আপনার ছুটিছে। 10 বছরেরও হিসাব ক্যালকুলেট লাগাই দিন আপনি, কত রাখাত আপনি নমাজ ছাড়ছেন। তো আপনি যদি উমর খোঁজা যদি ফরাত লাগবো, তাহলে তো আপনার জিন্দগি শেষ হইব নমাজ পড়তে করতে। কেন কিতা করতে লাগবো? আল্লাহর কাছে তওবা করতে লাগবো খাস করিয়া, আল্লাহ আমি পিছিয়ে যত নমাজ ছাড়ছি আর ছাড়তাম নাই, আমি আগামীতে সব নমাজ 5 ওয়াক্ত নমাজ পড়ব। আল্লাহর কাছে খাস তওবা করিয়া খালিস নিয়তে ইনশাআল্লাহ আগে দিয়ে আপনার আর নমাজ ছুটতো না, ওই হিসাবে আপনি তওবা করি আপনার কাছে আল্লাহর কাছে করবা। তওবা জরুরি, তওবার লগে 2 রাকাত নমাজ পড়িয়া আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। এরপরে নিয়ত, এগুলা সবচেয়ে গুরুত্ব প্রশ্ন, যে নিয়ত কীরকম, যে 2 রাকাতর 2 নমাজ যদি একলগে হয়ে যায়। মনে করলেন কিছু মানুষের ফজরের নমাজ ছুটি গেছে, ফজরের নামাজ ছুটার পরে হাদিসও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ঘুম থেকে উঠে গেছে বেমার হালত আসলা, একটা করে সময় ঘুম থেকে উঠিছে, ওই সময় তোমার নামাজ যেটা খোঁজা হয়েছে ওটা আদায় করো। এগুলা আপনি ফজরের নামাজ জোহরের নামাজের লগে পড়বা, বাদে কইবা বলে নিয়ত একলগে মিলাইয়া আমি কিরকম করতাম। তো প্রশ্ন হইল গিয়া জোহরের নামাজ জমা চালু হয়ে গেছে, জমা পড়িলেন, পরে আপনার যে খোঁজা হয়েছে ওটা পড়ে লিবা। আর চেষ্টা করবা আপনি জোহরের আগে পড়ার লগে একলগে 2 নামাজ পড়া কুফরি করা। তো এর কারণে আপনি কিতা করবা, আপনি নিয়ত কোনটা করবা, পয়লা নিয়ত আপনি যে নামাজ খোঁজা হয়েছে ওগুলো শেষ করুন, পরে জোহরের নামাজ পড়েন আপনি। এটা আপনার লোকে সবচেয়ে জরুরি, এটা আপনার জানা দরকার। নিয়ত হইলেও দিলে দিলে নিয়ত, কোনো মুখে কোনো নিয়ত নাই। আল্লাহু আকবার। নিয়ত যেটা আছে আমি কই আপনারে, মনে করিলেন না ওইতান সলিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরি ফজলুল্লাহি তাআলা জোহরি ফজলুল্লাহি তাআলা, এটা নিয়ত শব্দ হইল কি দিলর নাম, ওই দিল দিয়ে নিয়ত করার নাম হইল কি নিয়ত। এগুলা আপনি ওযু করতা, হজ করতা, হজর নিয়ত আসেনি আপনার কাছে? মুখ দিয়ে নিয়ত আসেনি আপনি? আরবি কোনো নিয়ত আসেনি আমি হজ করবো, কাবা শরীফ গিয়া, এরপরে আমি তোয়াফ করবো, এরপরে কোরবানি দিমু, মুজদালিফা যাইমু, শয়তানের কাছে আরবি আসেনি? কোনো ওয়ার্ড, কোনো ওয়ার্ড নাই। তো মাঝের মধ্যে যাওয়ার সময় আপনি আরবি নিয়ত বান্ধি দিলা, নাওয়াইতান সালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জোহরি ফরজুল্লাহি তাআলা, ইগু হওয়ার দরকার নাই। আপনি দিলের মধ্যে নিয়ত করবা বলে আমি জোহরের নামাজ 4 রাকাত পড়ি আর, বসে এটাই যথেষ্ট আপনার লগে। উজু করবা আপনি দিলের মধ্যে নিয়ত করিয়া এটা নিনা না, না এখানে হইতে লাগে। এটা জিনিস সাহাবা থেকে পাওয়া যায় না। নাওয়াইতান সালিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সিল জোহরি ফরজুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ, এটা নিয়ত সাহাবা থেকে পাওয়া যায় না। আপনার নিয়ত কীরকম করতে লাগবো, দিল দিয়ে নিয়ত করবা। আপনি জোহরের নামাজ, আসরের নামাজ, এখন ওই লোক কিছু মানুষ আসুন আসর টাইমে ঘুমাই গেলা, মাগরিব আসরের খোঁজ হয়ে গেলো, একলগে মাগরিব উঠি আখতা দেখলা বলে মাগরিবর টাইম হয়ে গেছে, এখন কিতা করতো? যে সময় ঘুম থেকে উঠেছে এই সময় লগে লগে অন্য খোঁজা নামাজ ওটা আদায় করতো, পরে মাগরিবের মধ্যে শরীক হোক। যদি মাগরিবের আকামত হয়ে যায় আর দেখা যায় বলে আমার 2 রাকাত না 4 রাকাত ছুটছে, এখন ফাইলিমু, তো নিয়ত করে নিত। যেরকম আপনি আপনারে কই তেরাবির নামাজও গিয়া দেখলা আপনি এশার নামাজ শেষ হয়ে গেছে, এখন তেরাবির নামাজ স্টার্ট হয়ে গেছে, এখন আপনি কিতা করতেন? এখন আপনি নিয়ত করবা, এশার নিয়ত করবা 4 রাকাত নামাজ, কারণ 2 রাকাত আপনি অন্য ফাইলিবা, জমা হয়ে যাবা আপনার। আর এশার 2 রাকাত অন্য শেষ করবা, আর পরে আবার 2 রাকাত দেখলা আপনি পড়বা, ইয়ানি 4 রাকাত আপনার নামাজ হয়ে যাব।
এখন যদি ফজরের নামাজ আপনার 2 রাকাত ছুটি গেছে, জমা শেষ হয়ে গেছে, মনে করলেন 2 রাকাত ছুটি গেছে আপনার, এটা 4 রাকাতি নামাজ আপনি ফজরের নামাজ কিলা করবা? এর কারণে যে জোহরের নামাজ যেটা রয়েছে ওটা আগে পড়িলেন, পরে ফজরের নামাজ যেটা রয়েছিল ওটা পড়ে দিবা। কিন্তু যদি পাওয়া যায় বলে আমি মুকম্মল রাহাত ফাইলিমু জোহরের, তাহলে আপনি জোহরের নামাজ পড়ে আগে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দেওয়া। কারণ খজা নমাজ করা, নমাজ খজা করা বহুত বড় কুফরি জিনিস। ফজরের নমাজ আমরা অ্যালার্ম লাগাইয়া মনে করিলেন আল্লাহর কাছে খুঁজিয়া আমরা রাত ঘুমাইতাম, তাকে ফজরের নমাজ যেটা চলতো না আমরা। আর ফজরের নমাজ বহুত মানুষে দেখা যায় ঘুমাইয়া আরামসে উঠিয়া যেগুলা মনে হয় এগুলা পড়না, এরকম সিস্টেম নাই। যেগুলা মনে হয় আপনি নমাজ পড়তা এরকম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সময় থেকে পাওয়া যায় না। ঘুম থেকে উঠিছেন আপনি, উঠিয়া নমাজ পড়িলেন আপনি। আর জমাতের সামনে মসজিদের মধ্যে, মসজিদ বানানি হয়েছে কিতা লগে আপনি? আমার প্রশ্ন হইল কি মসজিদ যে বানানি হয়েছে, আপনি যে গরো নমাজ পড়তা মসজিদ বানানি হয়েছে কিতা লগে? গরো তো মহিলা হলে নমাজ পড়ে, আপনি এখানে নমাজ পড়তাই কেন? আপনার লোকে তো গিয়ে নমাজ নাই, নমাজ হইল গিয়া আপনি মসজিদে গিয়ে নমাজ পড়তা, আপনি পুরুষ, মসজিদ বানানি হয়েছে কিতা? আমার প্রশ্ন হইল কি খেনে বানানি হয়েছে? যদি আপনি গরো নমাজ পড়তা তাহলে মসজিদ কেনে বানাইছেন আপনি? হুড়তা পড়া নিল হুড়তাই গরু পড়ার পরে কিতা হইতা? তো নমাজ উজা পড়তা, ওটা করতা না, এটা গিয়া করতা খারাপ। হুরুবালা খালি সিরিফ কোরআন শরীফ পড়তা আর ওটা সুরা সারা শিখতা, শিকার লগে মসজিদ বানানি হয়েছে? জি না, মসজিদ বানানি হয়েছে নমাজের লগে। হুরুতা তো পড়িয়া বাদে আবার নমাজও আইতো খানো, মসজিদও আইতো। তার কারণে আমরা মসজিদও গিয়া নমাজ পড়ার লগে ওয়াজিব ন, মসজিদও গিয়া নমাজ পড়া ওয়াজিব, ফরজ কইলে চলে। কারণ হইল গিয়া ঘরে হলো নমাজ হয় না, ঘরে একলা নমাজ শয়তানে আপনারে ধরব। আপনি মহিলা হলার মতন হইতে চাই, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা বুঝার তৌফিক দোকা। আর ফরজ নমাজ যেটা মসজিদও গিয়ে নমাজ পড়া, সুন্নত যেটা আছে আপনি ঘরে পড়তে পারবেন।